হ্যাঁ, এই প্রসঙ্গে আর কি একটা ওই মেসেজ লিখে দিয়েছিলাম সকালবেলা গ্রুপের মধ্যে আর কি সবাইকে, সকাল কি দুপুরের দিকে হয়তো হবে। তো সেইটাই আপনি এই যে প্রশ্ন করলেন খুব ভালো, বহু মানুষের উপকার হবে আর কি, সেটাই খেয়াল করিয়ে দিচ্ছেন আর কি। দীক্ষা যে বিষয়টা একটা মেসেজেও দেওয়া হয়েছে গ্রুপে, যে যেমন জমি তৈরি হলে তাতে বীজ যদি দেই তখন ভালো ফসল হয়। জমি যেভাবে তৈরি করেন চাষিরা আর কি, কৃষক যেভাবে তৈরি করেন, আবর্জনা পরিষ্কার করা, ঠিকভাবে যা যা করণীয়, কর্ষণ করা আর কি, এগুলো করার পর আর জমি যদি সেরকম তৈরি না হয়, বীজ দিয়ে দিই, কোথাও ঠিকভাবে কিছুটা উঠলো, কোথাও উল্টোপাল্টা জায়গায় পড়লো, সঠিকভাবে হয় না আর কি। এটা আমরা সবাই জানি, বিশেষ করে চাষের সঙ্গে যারা যুক্ত আছি তারা তো জানি। তো ঠিক তেমনই মনের ভূমিটি যদি ঠিকভাবে তৈরি হয় তাহলে সেই অবস্থায় বীজমন্ত্র দীক্ষা বা নাম দীক্ষাও যদি হয় তাহলে সেটি খুব সুন্দরভাবে ফল দেয়। এই জন্য বৃন্দাবনে পুরনো সময় বিভিন্ন মহাত্মা, ছোটো মা বসা যাক না, বিভিন্ন মহাত্মা কথা আমরা জীবনী পড়ি যে কোনো একজন দীক্ষা লাভের জন্য গিয়েছেন মহাত্মার কাছে আর কি, এই কিছু সেবা করছেন, থাকছেন, বা খুব আর্থিকভাবে সেরকম নয়, এমনি কিন্তু মনের আন্তরিকতা, আচ্ছা ঠিক আছে হবে, আচ্ছা তুমি একটুখানি ওখানটা একটু তুলসী মঞ্চের ওখানটা একটুখানি ঝাড় দিয়ে এসো, তো ওটাকে ঝাড়ু দেওয়াকে বৃন্দাবনের সোহনি সেবা বলা হয় আর কি, ওটা করে এসো, বা আচ্ছা ঠিক আছে তাহলে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে আসা হোক, ওদের একটু প্রসাদ দিয়ে দেওয়া হোক। এই করে 2 দিন 5 দিন 7 দিন 6 মাস 1 বছর 1.5 বছর মাঝে মাঝেই যখনই আসা হয়, কিন্তু দীক্ষার প্রসঙ্গ আসলে আর কিছুতেই বলেন না আর কি সেই মহাত্মা। অথচ বাইরে তার সেমন কোনো প্রচার নেই, কিছু হাতে গোনা কিছু মানুষ জানেন, ভাঙাচোরা একটা কুটির সামনে একটা বারান্দার মতো, কিছু গাছ আর একটা তুলসীর মঞ্চ, আর নিজের যেখানটা কুটির মধ্যে থাকেন ঠাকুরের পট বা যেমন আছে আর কি, ওনার ইষ্ট যেমন সেই হিসাবে অনেক দিন যায়, কিছুতেই হয় না আর কি। তো এই করতে 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 যে মানুষটি লেগে আছেন, মাঝে মাঝে মনে হয় আরে আমি বলছি কিন্তু কিছুতেই হচ্ছে না কেন। আরও অন্যান্য মানুষজন আসেন, তাদের মধ্যে কেউ পেয়েছেন মন্ত্র নাম, অনেক দিন এই করতে করতে একটা সময় তার মনটা কিছুটা শুদ্ধ হলো, তখন বুঝতে পারলেন ও আমি দীক্ষাটা পেয়ে এইরকম ভাবছিলাম, বা পেয়ে গেলে এমন ভাবছিলাম যে পেয়ে যাওয়া মানে হয়ে গেল, আমার আর কিছু করার নেই। কিন্তু এই পেয়ে যাওয়ার পরই যে আসল কাজটা শুরু হয়, সেইটা করার জন্য যে যত্নটা দরকার এখান থেকে, সেটা যেন তৈরি হয় আমার মনে, যেন সেইরকম একাগ্রতা, শুদ্ধতা, এমন কি সমর্পণের ভাব আসে, খুব জরুরি জিনিস আর কি, না হলে ঠিক হয় না, যান্ত্রিক ব্যাপারটা হয় আর কি। সমর্পণের ভাবটা যত তার মধ্যে আসলো, ওই মানুষটি যিনি প্রার্থনা করছিলেন আর কি, কোনো একটা সময় না চাইতেই তাকে কোনো একটা নাম দেওয়া হলো আর কি। অন্যান্য দিনের মতো এসছেন, বা সপ্তাহে 2-3 দিন যেমন আসেন, যেখান থেকে যেমন, হঠাৎ করে ডেকে বলে তুমি ওইখান থেকে একটু ডুব দিয়ে এসো, সাধারণভাবে আর কি, যে ভোরবেলা বিশেষ সময় নয় আর কি, এই সকালবেলা 10টা-11টার সময় আর কি, ওখান থেকে ডুব দিয়ে এসো আর কি। একটা কুণ্ড আছে, ওখান থেকে ডুব দিয়ে আসে, একটা সাধারণ বস্ত্রই ছিল, পুরনো কিন্তু জলে ধোয়া আর কি, আচ্ছা এটা পরে বসাও, সঙ্গে সঙ্গে কানে একটা মন্ত্র দেওয়া হলো বা নাম দেওয়া হলো, যেমনই হোক আর কি। দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ওই যাকে দেওয়া হলো তিনি ওই নামটি নিয়ে ধীর স্থিরভাবে একদম মগ্ন হয়ে গেলেন। এটা তার ওই আসা যাওয়া করতে করতে 4 বছর 4.5 বছর হয়ে গেছে। তখন বেশ কিছু সময় পর আস্তে 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 আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2, 2.5, তারপর দেখছেন যে তারও জাগছেন না ইনি আর কি। তখন ইনি জাগালেন, যার কাছ থেকে মন্ত্র পেয়েছেন তিনি জাগালেন, যে প্রণালীতে জাগানো, অনেক প্রণালী আছে জাগানোর, কোনো প্রণালীতে জাগালেন আর কি। জেগে ওঠার পর যেন একদম তৃপ্ত আর কি, মগ্ন। তার পাশে আরেকজন আছেন, অনেক আগে থেকে দীক্ষিত আর কি, 10 বছরের উপর হয়ে গেছে, আরেকজন মানুষ দীক্ষাই পেয়েছেন, 10 বছর হয়ে গেছে, মোটামুটি ভালো, অল্প স্বল্প জপও করেন, কিন্তু তার সাথে সাথে আমি বিশেষ এটা জানান দেওয়ার চেষ্টাও করেন।
হ্যাঁ, অহংবুদ্ধিটা আর কি অন্যান্যদের কাছে এবং কখনো সখনো গুরুজির কাছেও, যে আমি এখানে সবার থেকে পুরনো, যে 10 বছর হয়ে গেছে দীক্ষা পেয়ে গেছি, আমি কিন্তু বিশেষ সৌভাগ্যবান এবং বিশেষ একটা কিছু আছে বলেই তো তিনি দিয়েছেন। তো গুরুজি সরাসরি বললে দেখছে যে গ্রহণ করতে পারবেন না ইনি, সেই জন্য ওইভাবে বোঝালেন আর কি। দেখা যায় ইনি 3 বছর 3.5 বছর পর পেয়ে যে মনের শুদ্ধতা এবং আনন্দের সন্ধান পেয়ে গেলেন, উনি 10 বছর 10.5 বছর তার কিছুই বুঝতেই পারেননি, অথচ নামটা পেয়েছেন, নামটা অল্প স্বল্প করেনও। এইটা হলো আসল ব্যাপার আর কি। আমাদের জীবনের মূল উদ্দেশ্য তো সেটা, ভেতরের খিদেটা যেন মিটি। ঠিক সেই কারণেই এইবার গুরু পূর্ণিমাতে বীজ সহ যে মন্ত্র দীক্ষা, বীজ যুক্ত করে যে মন্ত্র দীক্ষা, সেইটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে আর কি, মানুষের ভালোর জন্যই, কাউকে বঞ্চিত করার উদ্দেশ্যে নয় আর কি। তার পরিবর্তে কিছু উপদেশ, কিছু নির্দেশ, যেটা পালন করলে সত্যিই ভেতরের প্রস্তুতিটা হবে। আর প্রয়োজনে কোনো নাম দীক্ষা আর কি, বীজ ছাড়াও নাম দীক্ষা হয়, কেবল নাম জপ করে ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গেছে এইরকম পাওয়া গেছে আর কি। যেমন আমাদের জানার মধ্যে শোভা মা বলে একজন আর কি, যতদূর মনে পড়ে তার খুব সম্ভব 16 বছর কি 15 বছর কি 17 বছর এর আশপাশে তার যখন বয়স ছিল, ওই মেয়েটির নাম শোভা, এখন যেটা বাংলাদেশ সেখানে আর কি, তখন আর কি বাড়ি। তো নাম মন্ত্র পান এবং 1 বছর ওই নাম মন্ত্র স্মরণ করতে 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 1 থেকে 1.5 বছরের মধ্যে তার বিশেষ অবস্থা আর কি, তার মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার হয় আর কি, অর্থাৎ ঈশ্বরীয় অনুভূতির বিষয়টা জেগে ওঠে আর কি। 2 বছরও সময় লাগেনি আর কি। তারপরে তার বীজমন্ত্র দীক্ষা পাওয়ার ব্যাপার ছিল, অথচ তার আগেই ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ, এরকম ঘটনা আছে, তাকে আমি দর্শন করার সুযোগ পেয়েছি। এই ঘটনাটা বলছি তার 16-17 বছর বয়স, তাকে যখন আমরা দর্শন করেছি তখন তার 80 বছর পেরিয়ে গেছে, তখন তিনি এখানে এপার বাংলায় এসে গেছেন আর কি। এটা আজ থেকে বছর 15-20 মধ্যেকার কথা বলছি আর কি। আর ওই যে ঘটনাটা ঘটেছিল তার ছোটোবেলায়, তখন বাংলাদেশে ছিলেন, কোনো এক স্কুলের শিক্ষক মহাশয়ের মেয়ে ছিলেন, নাম শোভা, শোভা মা বলে পরিচিত, আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল আর কি। খুব সম্ভব 2004, 5, 6 এর আশপাশে তার দেহত্যাগ হয় আর কি, 82, 83, 84 এই বয়সের কাছাকাছি আর কি। তো মূল বিষয়টা হলো মনের শুদ্ধতা কার কেমন, আর মনের শুদ্ধতা থাকলেই লোক দেখানো ঢং থাকবে না আর কি। লোক দেখানোর ঢং যে যতটা করছে বাড়িয়ে, মানে কৃত্রিমতা, ঠিক সেইটাই ফাঁকি, আর সেটাই ভেতরে আনন্দ আসতে দেবেন আর কি। আর সেটা যত চলে যাবে, লোক দেখানো কৃত্রিমতা, তার মধ্যে যদি অন্যান্য কোনো ত্রুটিও থাকে, কখনো আসনে বসা হলো বা কখনো হয়তো বিশেষ কারণে হলো না, আসনে বসে জব করা, তাতেও খুব বেশি ক্ষতি হয় না যদি লোক দেখানো ওই ব্যাপারগুলো জেনে বুঝে না বাড়ানো হয় আর কি। কারণ লোক দেখানো ওইটা বাড়ানো মানে কি, শুদ্ধ যে আমাদের ভেতরে আত্মা, তার উপরে বিভিন্ন আবরণ তৈরি হয়, একটা কভারের মতো আর কি। এবার সেগুলো থাকলে তো আত্মার আনন্দটা হৃদয়ের মধ্যে নেমে আসে না, আর হৃদয়ের মধ্যে নেমে না আসলে তখন কেবল যান্ত্রিকভাবে কতগুলো নাম জপ করা হয় আর কি। আর যান্ত্রিকভাবে কিছুদিন করতে করতে আর ভালো লাগে না। একটা প্রথম দিকে একটা মনের আবেগে করছি, 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর নিয়ম হিসেবে, যেই 1 বছর 1.5 বছর হয়ে গেল, না হয়ে গেল, অনেক দিন করলাম, ঠিক আছে আমি ছাড়ছি না, আছি লেগে, আস্তে আস্তে ঢিলেমি পড়ে গেল, মনের আবেগটা কোথায় চলে গেল, মাইনাস হয়ে যাচ্ছে আর কি। 1.5 বছর 2 বছর 4 বছর যেতে যেতে তখন দেখা যাচ্ছে ওই বুড়ি ছোঁয়ার মতো একটা নামমাত্র। অনেককেই জিজ্ঞেস করা হয় যারা দীক্ষা পেয়েছেন আর কি, জিজ্ঞেস করলে অনেকে এড়িয়ে যান দীক্ষার কথা, মানে পেয়েছেন তারা দীক্ষা আর কি, যে আসনে বসে জব করা হয়, বা ছোট বয়সের কেউ কাউকে নিয়ে আসা হয়েছিল দীক্ষার জন্য আর কি, একাধিক জনের কথা বলছি আর কি। তখন দেখছি বিভিন্নভাবে ওই কথাটা এড়িয়ে যাচ্ছেন, তখন বোঝা যাচ্ছে এর পিছনে হলোই সাময়িক আবেগ, ওই আবেগে এসে হঠাৎ করে দীক্ষা প্রার্থনা করা বা কিছু করা, কিন্তু পরে তার মর্যাদাটা না রাখা আর কি। মর্যাদাটা মানে নিয়মিত সাধন, আর জেনে বুঝে যে কৃত্রিমতার ব্যক্তিত্বের আবরণ, সেটা যেন না বাড়ে আর কি। সেটা না করে বরঞ্চ সেটাই বিভিন্নভাবে বাড়ানোর চেষ্টা করেন আর কি। এবং শুধু তাই নয়, এটা হতে থাকলে কি, তখন ওই গুরু ভাই বোনদের মধ্যে যারা দীক্ষা পাচ্ছেন, সবাই তো গুরু ভাই বোন হচ্ছেন সম্পর্কের হিসাবে, একটা খুব ভালো শুদ্ধ সম্পর্ক হওয়া কাম্য। তখন দেখা যায়
ওই যেই নকল হয়ে গেল, গুরু ভাই বোনদের মধ্যে সম্পর্কটা আছে সেটা নিয়ে আবার বিভিন্ন ক্ল্যাশ লাগা শুরু হয়ে গেল। আরে আমি এই জিনিসটা করছি, সে এই জিনিসটা গুরুজির কাছে করলেন, তাহলে তার প্রতি গুরুজির মন বেশি চলে যাচ্ছে, তাহলে আমাকে হঠাৎ একটা কিছু চমকে দেওয়ার মতো করে আমার দিকে যেন মনটা যায়, দৃষ্টি যায়, মানে পুরো একটা জাগতিক খেলার মতো শুরু হয়ে গেল, অথচ এইটা উদ্দেশ্য ছিল না কখনোই আর কি। তো এতে করে কি একটা ভুল বার্তা যায়, রং মেসেজ বলে না। দীক্ষা পাওয়ার পর মানুষ যদি আরও বেশি কৃত্রিম হয়ে যায় এবং সেটা আর না ভাঙে, তাহলে তো উপকার হলো না। আমরা প্রত্যক্ষভাবে যে শান্তি পাওয়া সেটা তো পেলাম না। এইটা হলো বিষয়। এই কারণে বর্তমানে এইবার গুরু পূর্ণিমায় এইটি রাখা হয়েছে, যাদের যাদের প্রয়োজন মনে হবে তাদের জন্য তাদের সংস্কার অনুযায়ী, ভাব অনুযায়ী ভগবানের যে নামটা প্রয়োজন সেই নামটা থাকবে। কোনো বাধা ধরা কোনো একটা নয়, যার জন্য যেটা দরকার প্রয়োজনে তার সাথে কথা বলে নেওয়া যেতে পারে, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে। আর কিছু প্রয়োজনীয় নির্দেশ উপদেশ যেগুলো অনেকগুলোই জানা মানুষের, কিন্তু ওগুলোকে মেনে চললেই মনটা তখন শুদ্ধ হবে। তারপর আসল জিনিসটা পেলে, অর্থাৎ ওই বিষয়টা হলে তখন আরও ভালো কাজ হবে আর কি। কোনো একজন নামই বলি আর কি, একজন মহাত্মা ছিলেন, মানে এখন দেহত্যাগ হয়ে গেছে, স্বামী রামসুখদাসজি মহারাজ। শেষের দিকে ঋষিকেশে থাকতেন মূলত আর কি। 102, 3, 4 এর আশপাশে বয়স হয়েছিল বোধহয়, খুব সম্ভব 104-এর কাছাকাছি। আর দেহত্যাগ হয়েছে যতদূর মনে পড়ে আমার 2004 কি 5 সালে আর কি। আমরা তখন ওঙ্কারেশ্বরে ছিলাম, মধ্যপ্রদেশে, ওই দ্বীপের মধ্যে আর কি, চতুর্দিকে জল, ওইখানে দ্বীপ ছোট্ট। তো সেই মহাত্মার কাছে একজন গিয়ে বলেন যে, মহারাজজি, মানে হিন্দিতে কথা হচ্ছে, যে আমাকে বিশেষ কিছু বলে দিন যাতে আমার আধ্যাত্মিক মঙ্গল হয়, কল্যাণ হয়, যেন এদিকে এগোতে পারি, অর্থাৎ যেন ভেতরে শান্তি পাই। বলে, তুমি কি করো? বলে, আমি পেয়েছি কোনো জায়গা থেকে, নাম পেয়েছি, কেবল নাম পেয়েছি। ও মানে, তুমি নাম পেয়েছো মানে কি? বলে, না, ভগবানের নাম কেউ আমাকে জপ করতে বলেছেন। বলে, ও তাহলে তো পেয়েছো? বলে, কেবল নাম, শুধুমাত্র নাম একটা পেয়েছি, কিন্তু বিশেষ কিছু বলে দিন। তখন মহারাজজি বলেন আর কি তারপরের কথাটা, বলে, যার জন্য নামটা কেবল মানে শুধুমাত্র, তার কোনো জিনিসেই কিছু হবে না আর কি। কেন, ওই নামটা নিয়ে যদি মনটা নিরন্তর থাকতে থাকে, তাহলেই তো মনের অশুদ্ধি কেটে যাবে আপনা আপনি। আর অশুদ্ধি কেটে গেলে যেটা লাভ করার আপনা আপনিই লাভ হবে আর কি। এই হলো মূল কথা আর কি। তো যাই হোক, এর মধ্যে এইটি হলো বিষয়। গুরু পূর্ণিমা এইবার আপাতত এই ভাবনা, এর মধ্যে যারা প্রার্থী হচ্ছেন বা হয়েছেন হাতে গোনা হয়তো কয়েকজন, তাদের যার যেমন ভেতরের অবস্থা অনুযায়ী সেই সময় ঈশ্বরের ইচ্ছায় যেমন এখানে বোঝা হবে, সেইভাবে যেটা ভালো মনে হয় সেটা দেওয়া হবে। অবশ্যই তাতে তাদের ভালো হবে। এই ব্যবস্থার একমাত্র কারণ হলো এইটি আর কি। এতে হ্যাঁ, হ্যাঁ, বীজ মন্ত্রর বিষয়টা কীরকম, মনে করুন একটা কথার কথা বলি, ছোট্ট কথায় যদি বলি যে পুলিশের কাছে যে বন্দুক আমরা দেখি কোমরে, যাদের লাইসেন্স বন্দুক থাকে কোমরে, রিভলভার, ওটা একটা রিভলভার, ওর থেকেও আরও একটা সস্তা যদি রিভলভার হয়, তো ওই বন্দুকটা ধরে নিলাম, কথার কথা বোঝানোর জন্য বলা হচ্ছে আর কি, এটা উদাহরণটা যেন বুঝতে পারি, আর ওটা যেন নাম আর কি। এবার সেই বন্দুকের জায়গায় যদি হঠাৎ করে একটা ওই বড় LMG মেশিন গান হয়, বা আরও বড় একটা মিনি কামানের মতো হয় আর কি, ওটা হয়ে যাচ্ছে বীজ মন্ত্র আর কি। এবার যে মানুষটা রিভলভারই ঠিকভাবে চালাতে যদি আমি না জানি, আমার হাতে ওই একটা মিনি কামানের মতো যদি দিয়ে দেওয়া যায়, এরকম কাঁধে করে নিয়ে একটা গোলার মতো পড়লে যেন একটা গ্রামের মতো জায়গা ইয়ে করে দিতে পারে, তখন তো আমি ওটা নিতে পারবো না আর কি। তার কারণ আমি এই ছোটো বন্দুকটাই ঠিকভাবে চালাতে জানি না বা অভ্যস্ত নই। তো এই ছোটো বন্দুকটাকে আপাতত আমরা নাম হিসেবে ধরতে পারি, আর ওই বড় যেটা
বেশি বিস্ফোট করবে সেটাকে বীজ মন্ত্রযুক্ত নাম ধরতে পারি আর কি। এটা বুঝতে যেন সুবিধা হয় সেই জন্য বললাম, মানে ছোট বড় তুলনা করা উচিত না, যেন আমরা বুঝতে পারি এই জন্য। আরেকটু এই প্রসঙ্গে যদি বলি, বীজ মন্ত্র যদি জপ করতে গিয়ে কিছু ভুল হয় তখন একদম সোজা কথায় বললে কিছু অসুবিধে হয় অনেক সময় এই পথের পথিকদের। যেমন বলেই দিই আর কি, কেউ হয়তো কোমল ভাবের মানুষ, কোমল প্রকৃতির মানুষ, তাকে উগ্র বীজ মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে। ধরে নিলাম দেবী মায়ের কোনো একটা নাম, তার সঙ্গে একটা উগ্র বীজ মন্ত্র। মন্ত্রটা সঠিক, যিনি দিচ্ছেন তিনি সঠিক মন্ত্র দিয়েছেন, কিন্তু যে মানুষটিকে দিচ্ছেন তার জন্য এই মন্ত্রটা ঠিক খাপে খাপে লাগে না। কেন, তার মূল যেটা সংস্কার, ভেতরে যেটা মূল ভাব, সেটা হলো কোমলতা প্রধান। তার পাশে আরেকজন মানুষ আছেন, তিনিও ভালো ইনিও ভালো, তার যেটা মূল ভাব সেটা কঠোরতা প্রধান। তিনিও ভালো মানুষ, সবার সাথে ভালো ব্যবহার, এনারও ভালো ব্যবহার, কিন্তু এনার মনের গভীরে রয়েছে কোমল একটা ভাব। এনার মনের গভীরে রয়েছে ভালো ভাব, কিন্তু কোমল নয়, সেটা একটা দৃঢ়তা আর কি, একটা কঠোরতা। কঠোরতা মানে নেগেটিভ হিসেবে নয়, পজিটিভ কিন্তু কঠোর ভাব। এটা পজিটিভ কিন্তু সফট একটা ভাব, নরম কোমল। তো ওনার জন্য যদি ওই উগ্র বীজযুক্ত মন্ত্রটা দেওয়া হয়, ওনার ব্যক্তিত্বের মধ্যে সেভাবে ওটা ফুটে উঠবে না আর কি। বরঞ্চ ওনার যেটা ব্যক্তিত্বের ভাব, স্নায়ুতন্ত্রের যেটা গঠন, মনের যেটা গঠন, সেইটা আর এই মন্ত্রের যেটা একটা তরঙ্গ, এই দুটোর মধ্যে ক্ল্যাশ হবে আর কি, বিপরীত। তাতে করে আধ্যাত্মিক অনুভূতি লাভের বদলে মানসিক ভারসাম্য খানিকটা নষ্ট হয়ে যাবে। অন্তত সাময়িক হলে তো হবেই, সাময়িক সময়ের জন্য হলেও হবে আর কি। এই মন্ত্রটি যদি ওনাকে দেওয়া যেত তাহলে সেটা হতো না। আবার এনাকে যদি একটা কোমলতা প্রধান মন্ত্র, তাহলে খুব তাড়াতাড়ি বিকাশ হতো আর কি, সব দিকেই আর কি, জাগতিক ক্ষেত্রেও আর ভেতরের শান্তির দিকেও। এই গেল প্রকৃতি দেখে মন্ত্রের বিষয়। আর এখানে বীজ মন্ত্র আর নাম মন্ত্র হলে, বীজ যুক্তভাবে দিলে যদি ভুল উচ্চারণ করেন তাহলে কিছু ক্ষতি হয় অনেক সময়, দেখা গেছে আর কি। আর নাম থাকলে যত ঠিক ঠিক আমরা করতে পারবো উপকারই হবে। একটু ভুলভ্রান্তি হলেও কোনো বিন্দুমাত্র ক্ষতির কোনো আশঙ্কাই নেই, মানসিক স্তরেও নয় আর শারীরিক স্তরেও নয় আর কি। সেই জন্য বিভিন্ন পরম্পরাও আছে যেখানে প্রথমে বীজমন্ত্র না দিয়ে নামের দেওয়ারই বিধি আর কি। বছরখানিক সময় ভালো করে করলে তারপরে তার মধ্যে যে পরিবর্তনটা আসে, তখন প্রয়োজন হলে বীজমন্ত্র দেওয়া হয়। কারো যদি নাম মন্ত্রেই ভেতরের অবস্থা খুলে যায়, তখন আর বীজের প্রয়োজন হয় না আর কি। দেখা গেছে, এই যে শোভামার কথা বললাম একজন, এই আর কি।